আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, আরে বোকার মতো তুমি এটা কি করলে? তোমাকে এখন আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। আরে আবার শুরু হয়ে গেল ঝামেলা। উফ। সোফি প্লিজ চুপ করো, সবাই আমাদের দেখছে। ওরা কি তোমাকে চেনে? শোনো, ওই লোকটা যেন আর তোমাকে ফোন না করে, বুঝতে পেরেছো? ও শুধু আমার পুরনো বন্ধু সোফি। আমাকে বাধ্য করো না তোমাকে মেরে ফেলতে। এই যে আপনি কি করছেন? আপনি? তুমি আবার কে? আমি আয়শা, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন রাস্তার গুন্ডা। আমাকে গুন্ডা বললে? কই দেখি তো। আপনার মতো গুন্ডা তো আর কাউকে দেখছি না। অবশ্যই আপনাকেই বলছি। ম্যাডাম প্লিজ, এখানে দয়া করে ঝগড়া করুন। ছাড়ুন আমাকে। চলে যাও এখান থেকে, মারতে বাধ্য করো না। আপনি কি সত্যিই ভাবছেন আমাকে আপনি মারবেন? ম্যাডাম প্লিজ প্লিজ ঠিক আছে। ম্যাডাম, লোকটা সবসময় ঝামেলা করে। তাই নাকি? প্লিজ, ও জায়গাটা নষ্ট করে ফেলতে পারে। আমি দেখাচ্ছি কিভাবে জায়গাটা নষ্ট করতে হয়। কি ভাবো তুমি নিজেকে? আচ্ছা, কি চলছে এখানে? এই লোকটা ওই মহিলাকে মারছিল। তাই নাকি? এই লোকটাকে ধরে বাইরে বের করে দাও। তুই এখানে অপেক্ষা কর, আমি আসছি একটু পরে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তোমার বন্ধুদেরকে নিয়ে আসো। হ্যাঁ, আমি এখানে আছি। এটার হিসেব তোকে দিতে হবে। দাঁড়া, আমি আসছি। সবকিছু ঠিক আছে, ঠিক আছে। হায় আল্লাহ, তুমি চলো, বসো। জানোয়ার। Stupid Excuse me. একটা। আমরা কোথায় ছিলাম? তুর্গুতিয়ার। আকাশের দিকে তাকিয়ে স্টেশনে। এই নিন। ধন্যবাদ বুরাক, ধন্যবাদ। দেখি আপনার ভালো লাগে কিনা। দারুণ মজার। মিস উমরান নিজের বিষয়ে বলতে চাই না। ইস্তাম্বুলে কোথায় কি খাবার পাওয়া যায় এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ধরুন, আপনি তো ফিশ অ্যান্ড ব্রেড খেয়েই ফেললেন। তারপর ডোনার খেতে হলে যেতে হবে কাবাজিক, সাদা ভাত সিমের জন্য সুলেমানিয়ে, সুশি খেতে হলে কুরুচেশমে, আর যদি সুইট ব্রেড খেতে চান সোতলোজে যেতে হবে। আপনি কি কখনো চাক কাবাব খেয়েছেন? কেচ কাবাব? না, আমার মনে হয় না। দারুণ। আমি এখন মাংস কম খাই, কিন্তু আপনাকে আমি চাক কাবাব খাওয়াতে চাই। যাবেন আমার সাথে? ঠিক আছে তাহলে। অবশ্যই, কেন নয়? অবশ্যই, খুব ভালো। আপনি কি কখনো উমরান উমরান ম্যাডাম, আমি আপনাকে আসলে কোথায় কি খেতে পাওয়া যাবে সেটা লিস্ট করে দেব। কিছু বলতে চান? আসলে ম্যাডাম, অনুভূতির কথা। আপনার জন্য আমার যে অনুভূতি উমরান ম্যাডাম, আমি আসলে আপনাকে পছন্দ করি। আপনি কিছু বলবেন না? আচ্ছা, আমি আসলে আতিলা ইলহানের ভক্ত। মোস্তফা দাঁড়াও, আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। আমি কিছুতে ওই লোকটার উপরে রাগ কমাতেই পারছি না। ওই লোকটা নিজেকে কিভাবে কে জানে। লোকটা কি ঝামেলাবাজ? আরে হ্যাঁ, মাফিয়া জগতের নাকি বড় মাপের লোক। ও কি বড় লোক নাকি? কত বড়? আমাদের চেয়েও বড় লোক নাকি? আমি কিভাবে জানবো মোস্তফা? হ্যাঁ, ও যত বড় লোকই হোক না কেন, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমিও বাহারি উম্মানের দলের লোক। ওরা যদি কোনো ঝামেলা চায়, আমিও ঝামেলা করে দেখাবো। আচ্ছা আচ্ছা, এখন এসব কথা বাদ দেই।
ঠিক আছে তাসকাফা সাহেব। হ্যাঁ বলুন উমরান। আমি জানি আপনি খুব ভালো একজন মানুষ। আপনার ভেতরে অনেক সুন্দর বড় একটা মন আছে। ওহ না, মনে হয় খারাপ খবর আছে। আর ঈসাও আপনাকে পছন্দ করে, সারাক্ষণই আপনার কথা বলে তাসকাফা সাহেব, তাসকাফা সাহেব। প্লিজ এভাবে বলবেন না উমরান। কিন্তু এটাও সত্য, ঈসার ভালোবাসাটা আপনার প্রতি যথেষ্ট না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এটা আমার জন্য বেশ কঠিন যে আপনাকে, মানে আপনার প্রতিও আমার অনুভূতি রয়েছে। কি বললেন? আমি কি ঠিক শুনলাম? মানে আপনি কি আমার সম্পর্কে ভালো ভালো কিছু বললেন? হ্যাঁ, আমিও তাই মনে করি। আল্লাহ! কিন্তু এখন আমাদের আসলে নামিক ফিরে না আসা পর্যন্ত দেখা করা উচিত না। মানে আমি একজন বিবাহিত নারী, এমনকি সেটা কাগজপত্রেও। ওই লোকটা এসে আবার যদি কোনো ঝামেলা করে, আমি ওকে কোনোভাবে নিতে পারছি না। আমি ওকে ডিভোর্সটাও দিতে পারছি না, ওর সাথে যোগাযোগ নেই দেখে। তাসকাফা, তাসকাফা ভাই, তাসকাফা ভাই, আল্লাহ, পানি, একটু পানি আনো। খাবার আটকে গেছে গলায়, কখন যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এটা ধরুন, আপনার এখন পানি দরকার। দেখি, এই তো আমি খুলে দিচ্ছি। নিন, পানিটা নিন। কি যে হলো।